السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়,
ঘুমের সময়, মিছিলের সময়, লেখাপড়ার সময়, বিবিকে মারার সময়। বিবিকে মারা ফরজ না আদর করা ফরজ? আদর করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন 5 বার। পিতামাতার জন্য যে শব্দ একবার ব্যবহার করেছেন সারা কোরআনে, এটা বিবিদের জন্য আল্লাহ 5 বার ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার পিতামাতার জন্য দিবে। আর বিবির জন্য বলেছেন আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিমারুফিন সাররিহুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। ঘরে যদি বিবি রাখো সবচেয়ে সুন্দর ব্যবহার তার সাথে করবে। যদি আলাদাও করে দাও ভালো ব্যবহার দিয়ে আলাদা করবে। যদি শাসন করতে চাও ভালো ব্যবহার দিয়ে শাসন করবে। কশিন কালেও বিবির সাথে রূঢ় আচরণ করবে না। আল্লাহর হাবিব বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। এই যে গ্লাস, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল রেখো। গ্লাস যেমন ময়লা হলে আদর করে এটাকে পরিষ্কার করতে হয়, একটু জোরে মাজতে গেলে এটা ভেঙে যাবে। ঠিক জাতির জন্য মায়ের জাতি হলো সবচেয়ে আদরের জিনিস। আল্লাহ মায়েদের সাথে ভালো আচরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। এ কোরআন ছাড়া কাউকে আমরা মানব না। এ কোরআন ছাড়া কোন সংবিধান মানি না। এ কোরআন ছাড়া কোন নেতা মানি না। এ কোরআন ছাড়া পৃথিবীর কাউকে মানি না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এখন মধ্যরাত, সুলুসাইল লাইল যাকে বলা হয় কোরআন শরীফের ভাষায়, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই নিসফুল লাইল অথবা সুলুসাইল লাইল আমরা উপনীত হয়েছি। এই সময় তাহাজ্জুদের সময়। আল্লাহ এখন প্রথম আকাশে এসে বান্দার অবস্থা দেখছেন। আর দেখছেন এই বকশীগঞ্জের মাঠে সমস্ত জেলা থেকে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় গোলাম একত্রিত হয়েছে। বুখারীর বর্ণনা অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আল্লাহর জিকির একা করেন, আল্লাহ আপনার জিকির একা করবেন। আপনি যদি হাজার লক্ষ মানুষের মধ্যে আল্লাহর জিকির করেন, তার চেয়ে বড় মাহফিলে আল্লাহ আপনার জিকির করবেন। আর আল্লাহর জিকির মানে হলো, আল্লাহ যখন কারো জিকির করেন, সকল মুহাদ্দিসিনে কেরাম একযোগে বলছেন আল্লাহর জিকির মানে হলো আযকুরুকুম বিল মাগফিরা। আমি আল্লাহ যখন তোমাদের জিকির করি, তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। কত কষ্ট আপনারা করেছেন। আপনারা যে যত দূর থেকে এসেছেন তত বরকত আল্লাহ আপনাদেরকে দান করে দিবেন। এই মাটি আজকে ধন্য, আপনারা কোরআনের জন্য এই মাটিতে বসেছেন। কিয়ামতের ময়দানে এই মাটি আপনাদের পক্ষে কথা বলবে। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, we have to fulfill that. Prophet sallallahu alaihi wasallam taught us every single manner, etiquette, whatever we have learned, everything came from Muhammad Rasulullah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিভাবে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না। যে কোনো কিছুর আগে প্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আজকে 16 ডিসেম্বর জাতির অনেক ছেলে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা বিভিন্ন স্বজন হারিয়েছেন, আল্লাহ তাদের রহমত দিয়ে তাদের অভাবগুলো পূরণ করে দিন। আজকে জাতির জন্য যদি প্রত্যেকটা জেলাতে এরকম একটা করে সমাবেশ হতো স্বাধীনতার সৈন্যদের জন্য, এ দেশটা আরো উর্বর হয়ে যেত, ঠিক কিনা? আমি আসতে অনেক দেরি হয়েছে, কারণ আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের দেশের সব বরেণ্য মানুষগুলো সেখানে এসেছেন। প্রচন্ড জামের রাস্তা হয়ে গেছে সেটা। অন টপ অফ দ্যাট foggy নাইট, কুয়াশার রাত। কিসের রাত? কুয়াশার রাত। কুয়াশা গাছ আছে যেখানে কুয়াশা নাই সেখানে, কিন্তু যেখানে গাছ নাই কুয়াশা এসে এমনি করে আলিঙ্গন করতে থাকে।
বলে যে আমার সাথে একটু দেখা করে যাও, এত তাড়াতাড়ি যাও কেন? তো এই যে আলিঙ্গন, এতে যদি আপনি সতর্ক না হন, যে কোনো মুহূর্তে আপনি খেতে পড়ে যেতে পারেন। সেজন্য আর একটু দেরি হয়ে গেছে। আপনারা রাগ করেননি তো? আমরা এখানে যতক্ষণ বসে আছি আমাদের গুনাহ কমে না বাড়ে? কমে না বাড়ে? অনেক বড় বড় আলেম এখানে এসেছেন। বিশেষ করে আমরা পেয়েছি আমাদের প্রিয় সভাপতি আলহাজ হযরত মাওলানা জহিরুদ্দিন সাহেব, সাবেক প্রভাষক, শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা শেরপুর। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আমি কিছু শিখতে পারলে আমিও ধন্য হতাম। হুজুরের হয়তো অনেক ছাত্র আমাদের চেয়ে বড় হয়েছেন। হুজুরের মতো যত ওলামা হযরত এখানে এসেছেন, মাদ্রাসার প্রিন্সিপালরা এসেছেন, স্কুলের সম্মানিত স্যাররা এসেছেন, কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, মসজিদের মুয়াজ্জিনরা, আল্লাহ সবাইকে কবুল করুন। তার সাথে এসেছেন খেটে খাওয়া মানুষ, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়ারা, পুলিশ ভাইয়ারা অত্যন্ত কষ্ট করছেন, আল্লাহ পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবি, বর্ডার গার্ড, এদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। স্টেজে বসে আছেন আমাদের অনেক প্রিয় চেয়ারম্যানরা, যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের স্টেজের চেয়ারম্যানদের সাথে সারা বাংলাদেশের সমস্ত চেয়ারম্যানদেরকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করুন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এছাড়া আমাদের আজকের যিনি প্রধান অতিথি এখানের, তিনি অসুস্থতার কারণে এখানে থাকতে পারেননি, আব্দুর রউফ তালুকদার, কিন্তু হৃদয়টা আপনাদের এখানে তিনার পড়ে আছে। তালুকদার ভাইকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিন। আরো আসতে বলি আমিন। আসতে বললে জোরে হয়। এটাই তো বাংলাদেশ, খুব ভালো মহাব্বতের দেশ। আপনি আরেক ভাইয়ের জন্য দোয়া করলে মুসলিম শরীফের বর্ণনা, দোয়াটি আগে আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এই জন্য যে কোনো রোগী দেখতে গেলে গুনাহ মাফ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোগী দেখতে গেলে ওরা জান্নাতের বাগিচায় ঢুকে, যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খেতে থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বলছেন, আজকে কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে কাউকে কর্জে হাসান দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে আরেকজন মানুষকে, এই অভুক্ত মানুষকে খাইয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়টা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এখানে আজকে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের। আমি যখন ওর মাদ্রাসায় যাই, শরীফবাগ মাদ্রাসার ছাত্র ছিল আব্দুল্লাহ আল মামুন, এখন আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছে। কোরআন থেকে যে কথাগুলো সে বলেছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত মাওলানা জাফর আহমদ সাহেব কথা বলেছেন, আল্লাহ তার কথাকেও, সহি কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম, বয়সে অত্যন্ত নবীন, বয়স কিন্তু বেশি না, এমনি সাইজ বড় হয়ে গেছে, খুব ভালো মানুষ, অত্যন্ত সুন্দর বলেন। আজকে আপনারা এলাও করেননি খুব বেশি সময়ের জন্য, সেই জন্য ব্রিফলি কিছু কথা তিনি বলেছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার সুন্দর নসিহত গুলো আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এখানে অনেক মেহমানের নাম, সবার নাম কি পড়বো? অনেক, আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে। শুধু বলছি, আপনার কি নাম? ফখরুজ্জামান মতিন, আমাদের চেয়ারম্যান বকশীগঞ্জ ইউপি, আর আব্দুর রউফ ভাই হলেন চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা। আল্লাহ এই দুই চেয়ারম্যানকে কবুল করুন। আরো অনেক সুন্দর সুন্দর চেয়ারম্যান এখানে বসে আছেন, মেম্বার ভাইয়ারা আছেন, আছেন আমাদের দেশের যত এমপি, প্রাক্তন এবং বর্তমান, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এই ঐক্যটা আল্লাহ আপনি সারা দেশের জন্য স্থায়ী করে দিন। আমরা যারা কালেমা পড়েছি, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই এক দলের মানুষ। আমরা আমাদের মধ্যে ভাগাভাগি করব না। আমরা যারা কালেমা পড়েছি আমরা মুসলমান, জন্মসূত্রে হিন্দুরাও মুসলমান, খ্রিস্টানরাও মুসলমান, বৌদ্ধরাও মুসলমান, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমরা তাদেরকেও মানুষ হিসেবে বুকে টেনে নেব। কোরআনের প্রথম অ্যাড্রেসিং কিন্তু মোমেন না। আল্লাহ কোরআনে প্রথম অ্যাড্রেসিং করেছেন, প্রথম মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম
রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh human being, worship your Lord. He has created you, He has created your forefather. Perhaps you will get the Allah fearing. Oh মানুষেরা, আমরা কি? আমরা কি মানুষ? আরো জোরে বলেন। মানুষকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ। সবচেয়ে আদর করে সৃষ্টি করেছেন কে? সেজন্য মানুষকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? মানুষকে যারা কাপড় পরাবে তার কাপড়ের ব্যবস্থা করে দিবেন কে? মানুষকে যারা খাওয়াবে সেই মানুষটার খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ বলবে, কাইফা হাযা ইয়া রাব, এটা কেমন কথা, আপনি পিপাসার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালেই আমাকে পান করানো হয়ে যেত, তাহলে আমি আল্লাহ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো খাওয়া পড়ার ঊর্ধ্বে, তিনি পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমাকে কর্জ দাও, উকরুদুল্লাহ কারদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও। আমরা বললাম, আল্লাহ আপনাকে কর্জে হাসানা দিলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবনাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দানা দান করে, একটা পয়সা দান করে, তার দানটা ওই দানের মতো একটা বীজি, একটা ধান থেকে যেমন 60টা ডালা বের হয়, আবার 60টা ডালার প্রত্যেকটার মধ্যে যেমন 100টা করে দানা হয়, একটা ধান থেকে যেমন 700 দানা হয়, 1 টাকাকে এরকম 700 গুণ আমি বাড়িয়ে দেব। আবার মসজিদের জন্য যারা দান করে তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবেন কে? আবার জান্নাতে ঘর বানায় দিবেন। সূরা ইখলাস যারা 10 বার পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন। আবার বলছেন, যারা নামাজে দাঁড়িয়ে লাইন মিলায় এদের জন্য নাসাইর বর্ণনা, জান্নাতে একটা করে বাড়ি বানাবেন। আল্লাহু আকবার। আবার বলেছেন, কেউ মারা গেলে যদি বিলাপ না করেন, চুল না ছিঁড়েন, চিৎকার না করেন, ইন্না লিল্লাহ যদি পড়েন, এদের জন্য একটা বাড়ি আল্লাহ জান্নাতে বানায়া দিবেন। সেই বাড়িটার নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদ, প্রশংসার ঘর। দুনিয়ার ঘর বেদখল হয়, জান্নাতের ঘর বেদখল হওয়ার কোন উপায় নেই। এখন আমরা কোরআন থেকে শুনবো। কোরআন রাতে নাজিল হয়েছে না দিনে? জোরে বলে। সেটি কোন রাত? লাইলাতুল কদর। প্রত্যেকটি রাত লাইলাতুল কদর হতে পারে যদি প্রত্যেক রাতে আপনি কোরআনের উপর আমল করেন। আর আপনি যখন কোরআন পড়বেন, আপনার এই মুখটা লাইলাতুল কদরের চেয়ে পবিত্র হয়ে যায়। আল্লাহ বলছেন, আমার যারা মুমিন তাদের পরিচয় শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা, কে বলছেন? ওরাই হলো মুমিন। ইন্নামাল মুমিনুন, ওরাই হলো মুমিন সকল। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলো কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর নয়। কাঁপবে কি? কাঁপবে কি? অন্তর। অন্তর কোথায় থাকে? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অন্তর থাকে কোথায়? কোথায়? অন্তর কোথায় থাকে এখনো কোন বিজ্ঞান বলতে পারে? তবে অন্তর কোথায় থাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, আর ওটা নষ্ট হলে সারা শরীর নষ্ট হয়ে, ওটার নাম হলো অন্তর। ওটার নাম কি? অন্তর। এই অন্তর ভালো হয় কার? জিকিরে। জিকির যখন করবেন শরীর যেন না লড়ে, অন্তর লড়বে। কার কথা?
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যখন আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তারা কার উপর তাওয়াক্কুল করবে? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহকে পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? প্রতিদিন সকালে যারা পড়বে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে। এখন বলেন এই কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। বাচ্চা অসুস্থ হলে কোন সূরা পড়বেন? এই সূরা কোন হুজুরের থেকে ফু নিবেন? সারা পৃথিবীর হুজুররা একখানে কোরআন 30 পারা পড়লো, আর একখানে মা শুধু বিসমিল্লাহ পড়লো, কারটা আগে আল্লাহর কাছে পৌঁছবে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত আলেম একখানে পড়লো, আর বাবা আল্লাহু আকবার বলে ছেলের মাথায় হাত দিল, কারটা আগে আল্লাহর আরশে পৌঁছবে? বাবারটা। ঘরের ভিতরে সাগর রেখে নর্দমার কাছে যাওয়ার কোন দরকার? দোয়া চান পিতামাতার কাছে চান, বরকত চান পিতামাতার কাছে চান। বিশ্বনবীর কাছে সাহাবীরা যেন এসে বলছেন হুজুর আমার হায়াতটা বাড়ুক, একটু দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। নিকটাত্মীয়কে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? সবচেয়ে নিয়ামতের সূরা হলো সূরাতুল। হুজুররা যখন ফু দেয় এই সূরা ফাতিহা দিয়ে দেয়। কাবাগরের হুজুর বলেন, মসজিদে নববীর বলেন, যত হুজুর ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে। জোরে পড়ে না, জোরে পড়লে তো আপনারা টের পাবেন কি পড়ে। তো টের পেলে আপনারা তো এটা পারেনি, আপনারা বলবেন যে আমি পড়বো, হুজুরের কাছে যাবো না। এটাই পড়বেন আপনি। আর 3টা সূরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিরমিজির বর্ণনা আলা শুরুতে বুখারী ও মুসলিম, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার যারা সকালে পড়বে সারাদিন আল্লাহ তাদের সব রকমের দায়িত্ব গ্রহণ করে নেবে। আবার সন্ধ্যায় যে পড়বে সারা রাত তার দায়িত্ব গ্রহণ করে নেবেন কে? তবে কোন তাবিজ কবজ ঝুলানো যাবে না, কোন তিয়ারা অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে। হাত চুলকালে পয়সা আসে, ঠিক না? ডান হাত চুলকালে, ওই যে হামিদ ভাই বলতেছে আসে, হাত চুলকালে পয়সা আছে। অনেক ধারণা আছে আমাদের দেশ। এক ছেলে ঘরে হাত চুলকিয়ে ঘরের থেকে বের হলো, তো ঘরের লোকেরা বললো তো অনেক পয়সা আসবে। বের হওয়ার পরে 4 জনে মিলে তারে পিটাই দেয়। এখন কি কথা ঠিক হলো? এগুলো অলক্ষণ কুলক্ষণ। কুকুর ডাকলো, আপনি বললেন আমার দিনটা ভালো যাবে না। কাক ডাকলো, ভালো যাবে না। বিশ্বনবী বুখারী বর্ণনায় বলছেন আত্মীয়ারাতু মিনাশ শিরক। এই অলক্ষণ কুলক্ষণে যারা বিশ্বাস করে তারা শিরক করে। যখনই কোনো বিপদ হবে পড়ে নেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। স্যান্ডেল ছিঁড়ার বিপদেও যদি ইন্না লিল্লাহ পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এমন কোন কষ্ট বনি আদমকে আল্লাহ দেয় না যে কষ্ট দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে নেয় না। আজকে সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে, তার মানে হলো আগামী দিনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী। রক্ত জমিনে যার বেশি ঝরে আল্লাহ জমিনটা তার হাতে তুলে দেয়। আমরা মন ভাঙা নই, আমরা ভীতু নই। আমরা যদি এক হতে পারি পৃথিবী আমাদের পায়ের তলায় আসবে। আমাদের এক হওয়ার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো, রাজি আছেন না নাই? বন্ধু কি হবে? বন্ধু বন্ধু বন্ধুর কি করে? First of all, if you want to make friendship with someone, you have to understand his language. যেমন আমি 1990 সালে প্রথম আমার ইংল্যান্ডে যাওয়া, তো সেখানে গিয়ে আমি ইংরেজি বুঝতাম না। আমি শুধু লোকদের চেহারার দিকে তাকিয়ে থাকতাম লন্ডন সিটিতে। দাড়িটাড়ি উঠে নাই তখন, ছোট মানুষ খুব। তো একটা ছেলে আমাকে বললো, ডু ইউ হ্যাভ ফ্যাগ প্লিজ? So what's the meaning of fag, man? আমি তো এবারও কতক্ষণ আমার চেহারার দিকে তাকিয়ে থেকে বললো, get up man। এটাও বুঝলাম না, শুধু মনে মনে বললাম এটা ভালো হলে ভালো, নইলে তোমার 14 গোষ্ঠী গেট আপ। একটা তো কিছু সান্ত্বনা নিতে হবে। আমি আস্তে করে শিখে নিলাম, ফ্যাগ মানে হলো বিড়ি। বিড়ি 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 খান তো? প্রতি টানে কয় নাকি? কয় নাকি? বিড়িটা হারাম করে দিয়েছে আজকের ডাক্তাররা। প্রতি বছর বিড়িতে 20 লক্ষ লোক মারা যায়। যারা বিড়ি খায়, বিড়ির ব্যবসা করে, বিড়ি বানায়, এই লোকদেরকে কিয়ামতের ময়দানে ওই 20 লক্ষ মানুষের মরার জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা খাওয়ায় ফরমালিন দেয়, এই ফরমালিনের কারণে বহু ছেলের কিডনি নষ্ট হচ্ছে, বহু ছেলের লিভার নষ্ট হচ্ছে। ঠিক না ঠিক? তুমি যত বড় সুফি হও, খাদ্যে ফরমালিন দিয়েছো, কিয়ামতের ময়দানে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবা। মসজিদ নববী থেকে বের হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা। তিনি দেখলেন একজন জব বিক্রি করতেছে, জব, ওই যে গমের মতো জব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। নিচে দিয়ে কি ঢুকালেন? হাত ঢুকিয়ে দেখে নিচে দিয়ে ভিজা। বলল, ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। আচ্ছা, বৃষ্টি হলে নিচে ভিজবে না উপরে ভিজবে? কত বড় চিটার দেখেন। তিনি বললেন বৃষ্টি হয়েছে এই জন্য নিচে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা উপর দিয়ে ভিজার দরকার ছিল, নিচে দিয়ে ভিজলো কেন? উপরে দিয়ে ভালো জিনিসটাকে নিচে দিয়ে ভেজা। আল্লাহ কি এরকম লোক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশালাই সাফিনা, যে আমার উম্মতদেরকে ধোঁকা দেয় সে কোনদিন আমার উম্মত হতে পারবে না। ধোঁকাবাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা আল্লাহর কোরআনকে বন্ধু বানাবো। বন্ধু বানানোর জন্য কোরআন বুঝতে হবে। ঠিক না বা ঠিক? তা আমি বুঝে নিলাম। মাস তিনেক আমার লাগলো, কারণ তাদের অ্যাকসেন্টের একটা ব্যাপার আছে। যেমন জামালপুরের কথার সাথে ঢাকার কথার কোনো মিল নেই। জামালপুরের কথাটা একটু মিষ্টি টাইপের। খাইছো না? কুম্বালা আইছো, ময়মনসিংহ, এ জামালপুরের কথা কেমনে বলেন? খাইছো, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খাইছেন? ও, আপনাদের ওই নদীর ওপারের থেকে আসছে আপনাদের ভাষা। এই ময়মনসিংহে খুব টেনে টেনে কথা বলে, মারিয়াল বাপ বুচয়, এরকম করে সুন্দর করে কথা বলে। আবার আপনি ঢাকা যান, ঢাকায় শুধু শালা আর শালা, বাপও শালা, পোলাও শালা। বাপ ছেলেকে বলছে, আবে হালা কই গেছিলে? ছেলেকে, বাবা হালা ভুলা গেছ, আমার যে বাজারে পাঠিয়েছিলা। এই ভিকুলিয়ার সুন্দর সিস্টেম। আবার আপনি চিটাং যান, কি বলে আপনি বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। ওরা তুই হত্যু না, তুই হ্যাঁ না সোদে, এতে ওদের ভাষা। মধ্যখানে এরকম বিচিত্র, কিন্তু বাংলাদেশের মতো এত বিচিত্র ভাষা পৃথিবীর কোন দেশে নেই। ইংল্যান্ডের সামান্য বেশ কম। লন্ডন সিটির কথাগুলো একটু শর্ট। তারা বলবে, ক্যান আই হ্যাভ ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ? ওয়াটার বলবে না, আমি কি এক গ্লাস পানি পেতে পারি? ক্যান আই হ্যাভ গ্লাস অফ ওয়াটার প্লিজ? এদূর বলবে তারা। তা আমি এক সপ্তাহ ওদের কিছু কথা শিখলাম, 2 সপ্তাহ। আরেকদিন আরেকটা ছেলে বলল, ডু হ্যাভ ফ্যাগ প্লিজ? তোমার কাছে বিড়ি আছে? আমি বললাম, আই ডোন্ট স্মোক ম্যান, আমি বিড়ি টানি না। অলরাইট, অলরাইট মানে হলো থ্যাংক ইউ। এটা দিয়ে থ্যাংক ইউ। বাংলাদেশে এটা দেখালে তো দাঁত ফেলা দিবে চলে। এক এক দেশের এক এক রীতি আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌহিদের এটাও এক শ্রেষ্ঠ নমুনা। একই মায়ের ঘরে 11 সন্তান, কারো সাথে কারোর চেহারার কোনো মিল। একই দেশে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের 16 কোটি হাত আল্লাহ বানিয়ে দিয়েছেন, 16 কোটি রেখা বানিয়ে দিয়েছেন। আবার 16 কোটি কণ্ঠস্বর তাদেরকে দান করে দিয়েছেন। কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠস্বরের কোনো মিল কিয়ামত পর্যন্ত হবে না। এটাই তাওহীদের শ্রেষ্ঠ প্রমাণ। ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন, প্রশংসা করতে হবে কার?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রশংসা করতে হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। আল্লাহর আসল নাম কি? কি নাম? কি নাম? গতকাল আমার টেলিভিশনে একটা প্রোগ্রাম রেকর্ড হলো, সেখানে হিন্দু ধর্মের একজন ঠাকুর আসলেন, খ্রিস্টানদের একজন পাদ্রী আসলেন, বৌদ্ধদের একজন ভিক্ষু আসলেন, আর আমি ছিলাম মুসলমানদের পক্ষ থেকে। এটা 24 তারিখ রবিউল আউয়াল উপলক্ষে টেলিভিশন গুলোতে যাবে। তো তিনারা বিশ্বনবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বললেন। একজন বললেন যে আমি আজকে যদি রাসূলকে পেতাম, ওনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতাম। তিনি হিন্দু ঠাকুর। বৌদ্ধ ভিক্ষু বললেন বিশ্বনবীর আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। আমি বললাম কিভাবে বললেন? তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, একজন মানুষকেও না মেরে মক্কা বিজয় হয়ে গেছে, বরং প্রাণের দুশমন যারা তাদেরকেও মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিভিন্ন জায়গায় মারামারি খুনাখুনি হচ্ছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনদিন কোন হিন্দু ভাইয়ের কোন মাহফিলে আক্রমণ করতে পারে? যারা মানুষ মারে এরা মানুষ নয়, এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন কান্নামা কাতালান নাস জামিআ, একজন নিরীহ মানুষকে যদি তুমি মারো, সারা পৃথিবীর মানুষকে মারলে যে গুনাহ হবে সেই গুনাহ আল্লাহ তোর আমলনামায় চাপিয়ে দিবে। আর একজন নিরীহ মানুষকে যদি কেউ বাঁচিয়ে দেয়, সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব তাকে দান করে দিবেন কে? এই জন্য প্রশংসা আছে যেখানে ভালোবাসা। আপনি বিবির প্রশংসা করবেন, বিবি আপনার প্রশংসা করবে। আল্লাহ বলছেন বিবি হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক, তুমি বিবির পোশাক। সূরা বাকারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার বললেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের খেতি। তোমাদের খেতি বলো তো, ক্ষেত কি বলে? ওই যে ফসল লাগানো, এটা কি বলে? হ্যাঁ, ক্ষেত। ক্ষেত, ঠিক আছে, ক্ষেত। এই হারসুন মানে হলো ক্ষেত। হারসুন মানে কি? ক্ষেত। এখন ক্ষেতকে যদি আপনি লাথি মারেন, ক্ষেতকে যদি আপনি লাফান, খেতে ফসল হবে? ফসল হবে। ক্ষেতকে আদর করতে হয়, আগাছা জন্মিলে তুলে নিতে হয়, কোন ময়লা আবর্জনা যেন খেতে না পড়ে, কোন ছাগল গরু যেন মুখটা দেয়, পাহারা দিতে হয়। ঠিক না বেঠি? কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করেছেন। বিবির প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিকে হুমায়রা বলে ডাকতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হুমায়রা মানে লালি। লালি, আপনি সব সময় বিবির উপর খবরদারি করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত বিবির কোন কোন রায়ের কাছে নিজে হার মেনে যেতেন। ছোট্ট আয়েশা, মুসলিম শরীফের বর্ণনা, বলছে 6.5 বছরে আমার বিয়ে হয়। 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে যাই। ঘরে গিয়ে দেখি একটি খেজুর পাতার বিছনা, বিশ্ব নেতা, সারা পৃথিবীর নেতা। ঠিক না বা ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। আরো আসতে বলো, আয় রে সাগর। আরো জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। আলহামদুলিল্লাহ। এত সুন্দর গীত আর কারো কাছে নেই। নবীকে নিয়ে গাইলেই সুন্দর হয়, নবীকে নিয়ে লেখলে সুন্দর হয়। যেই কবিরা লিখেছেন তারা অমর হয়ে গেছে। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রসুল। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। মাশাআল্লাহ। বলেন
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। বিশ্বনবী সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কার? তিনার নাম ছিল হামদুন থেকে মুহাম্মদ, হামদুন থেকে মুহাম্মদ। হায়ানান কানা ইয়াযকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 24 ঘন্টার ভিতরে অধিকাংশ সময় তিনি আল্লাহর জিকিরই করতেন। এমনকি মানুষের সাথে কথা বলতেন, কথার ফাঁকে ফাঁকেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর জিকির করতেন, মানুষকে ভালোবাসতেন। সেই নবীর বিরুদ্ধে যারা আজে বাজে কথা লেখে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে কোন ব্লগারকে বিভিন্ন জায়গায় যে মারা হয়, এটা ইসলাম সম্মত নয়। আপনি কারো বাড়ি গিয়ে কাউকে মারার অধিকার ইসলাম আপনাকে দেয়? একটা সিস্টেমে আসতে হবে। বিশ্বনবীকে গালি দিয়েছেন মক্কায়, এমন অকথ্য গালি, শুধু গালি নয়, বিশ্বনবীর ঘাড়ে উঠে নারী ভুলি তুলে দিয়েছেন যখন তিনি সেজদায় গিয়েছেন। ওখান থেকে উঠিও তিনি কোনো প্রতিশোধ নেননি। আমরা নবীর সুন্নাত মানতে রাজি আছি না নাই? নবীর ভালোবাসায় যা কিছু করা দরকার করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন। ও রাত হওয়ার কারণে একটু দুর্বল হয়ে গেছেন আপনারা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আর আমাদের দেশে আরো অন্যান্য দেশে কয় আমার নেতা তোমার নেতা, ছাতা মাতা ছাতা মাতা। নবী আলাইহিস সালাম ছাড়া কাউকে আমরা নেতা মানি, কারণ ওনার সব জীবন আমাদের জানা আছে, ঠিক না ঠিক? তিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কার? এই যে আমি মাহফিলের শুরুতে একটা প্রশংসা করি, এটা মুসলিম শরীফের বর্ণনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। প্রত্যেকদিন ফজরের পরে এবং মাগরিবের পরে বিশ্বনবী এই দোয়াটা 3 বার পড়তেন। কয়বার? 3 বার পড়তেন। আর বলতেন এই দোয়াটা যারা একবার পড়বে লক্ষ কোটি বার আল্লাহর জিকির করার সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। আবার লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার প্রশংসা যতটুকু করলাম, যতটুকু আপনার সাম্রাজ্য, যতটুকু আপনার ক্ষমতা, এত প্রশংসা করে দিলাম। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে আল্লাহ, আপনার ক্ষমতার তো কোনো শেষ নাই, আপনার সাম্রাজ্যের কোনো শেষ। কি লিখবো এটার সওয়াব? আল্লাহ বলেন উকতুব কামা কালা আবদি আনা আজজি বিহি। আমার গোলাম যা বলেছে তুমি তা লিখে রাখো, আমি নিজ হাতে তার পুরস্কার দান করে দেব। আবার আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? কে বাড়িয়ে দেন? আপনাদের এই যে নদী ভাঙা মানুষ, পাশে নদী আছে না? কোন নদী? ব্রহ্মপুত্র, যমুনাও আছে। কোন একজন শিল্পী বললেন যমুনা হলেন ওনার মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। তো আমরা নদীকে মা বলবো না, আমরা আমাদের মাকেই মা বলবো, ঠিক কিনা? নদী আমাদের জন্য নিয়ামত বয়ে আনে। নদী কার সৃষ্টি? এই নদীতে ময়লা আবর্জনা ফেলে নদীর পানি যারা নষ্ট করেন তাদের জন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, কি হবে না? বিশ্বনবী বুখারী বর্ণনায় বলছেন বদ্ধ পানিতে তুমি পেশাব করো, পেশাব করো না, নদীর ঘাটে পানির ঘাটে পেশাব পায়খানা করো না, গাছের ছায়ায় পেশাব পায়খানা করো না। যেখানে মানুষের সমাগম বেশি হয় সেখানে পেশাব পায়খানা যারা করে তাদের উপরে আল্লাহ লানত। আমরা কোন মানুষকে কষ্ট দেব না, হোক সে হিন্দু বৌদ্ধ। কোন প্রতিবেশীকে যদি আমরা কষ্ট দেই আমরা মুমিন হইতে পারবো
নিজে পেট পুরে খেলাম, মসজিদে গেলাম, প্রতিবেশী না খেয়ে মরছে, তার কোনো খবর নিলাম না, আমি মুসলমান হতে পারবো? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হক প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি প্রতিবেশীর খবর নিবেন, 2 দিন পরে প্রতিবেশী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? আমার এক ছাত্র, একজন মুচি চিনেন তো, ওই যে জুতা সেলাই করে, কি বলেন, মুচিকে 3 দিন সালাম দিয়েছে, 4th দিন মুচি আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম আপনি কি করেন? তিনি বলছেন, বাবা আমি জুতা সেলাই। মুসলমান হতে আসলেন কেন? মুসলমানের তো এখন বড় বিপদ, কালেমা পড়লি কাফেররা পিটাইতে আসে, ঠিক না ঠিক? কিন্তু ওরা জানে না মুসলমানকে মেরে কমানো যায় না, মুসলমান মারলেই আল্লাহ আরো বাড়ায়া দেয়। এখন সারা দুনিয়ায় মুসলমানকে মারা হচ্ছে, আবার মুসলমান সবচেয়ে বাড়ছেও। আল্লাহু আকবার। এই তো আমেরিকাতে গেলাম মাসখানেক আগে, দেখি এক যুবক দাঁড়িয়ে আছে মসজিদের সামনে। হেই যুবক, ইংলিশ যুবক দাঁড়িয়ে আছে। আমি বললাম কাম ইনসাইড, কাম, ভিতরে আস। What's the hell you doing here? Do you like the mosque? বললাম তুমি কি করো এখানে, তুমি মস্ক ভালোবাসো? ছেলেটা বলছে আমি মূর্তির পূজা করি না, আমি চার্চে গিয়ে ওই যে চার্চে ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে ওদিকে খেয়াল করি না, আমি এক আল্লাহ ধ্যান করি। আমি রাতে স্বপ্ন দেখি এরকম মসজিদের মিম্বার থেকে কে যেন আমাকে কালেমা পড়াচ্ছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। এইজন্য আমরা যেখানেই যাব স্মরণ করব কাকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তোমার কাজের শুরু হোক আলহামদুলিল্লাহ দিয়ে, শেষ হোক আলহামদুলিল্লাহ দিয়ে। শুরুতে ইনশাআল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। মধ্যখানে যে কাজটা হবে কবুল করে নেবেন কে? আবার আল্লাহ বলছেন তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে সব নিয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও আমার আযাব বড় কঠিন। আমরা বললাম কারা অকৃতজ্ঞ? আল্লাহ বললেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফরানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমার জিকির করে না সে আমার সাথে কুফরি করে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, রাজি আছেন না নাই? আমরা এক থাকবো। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে বিনয়ের সাথে আমরা দাওয়াত দিব। দাওয়াত না শুনে যদি আমাদেরকে মারে, মার খাবো, এরপরে মার দেব। আমরা প্রথমে খেতে হবে। বিশ্বনবী খেয়েছেন 13 বছর, ঠিক কিনা? আর যারা মার খায় তারা কি সবসময় মার খায়? খায়। যে খায় সে দেয়, কারণ সে জানে কেমনে খাইতে হয়, এরপরে কোন জায়গায় দিলে বেশি এফেক্টিভ হয় এটাও সে জানে, ঠিক না ঠিক? 13 বছর মায়ের খেয়েছেন মুসলমান, 10 বছর প্রতিবাদ করেছেন। ওরা মারতে এসেছে, আগে কোন মুসলমান কারো গায়ে হাত দেয়নি, আমরাও কারো গায়ে হাত দেব? নিরীহ কোন মানুষকে একটা পশম ছিঁড়া ইসলামে জায়েজ? আপনার প্রতিবেশী হোক, সে ধর্মেরই হোক, সে যদি আপনার বিরুদ্ধে কিছু না করে আপনি তার বিরুদ্ধে কিছু করা জায়েজ? সে যদি আপনার বিরুদ্ধে লাগেও যদি মাফ চায় আপনি তাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন। 70 জন সাহাবীকে দাওয়াত করে নিয়ে গেলেন। বেরে মাউনার ঘটনা বলছি। তিনারা দায়ী ছিলেন, বড় দায়ী, দিনের দাওয়াত দিতেন। তাদের দাওয়াতে লোকেরা ইসলাম গ্রহণ করতেন। 70 জনকে দাওয়াত দিলেন এক এলাকায়। কয়জন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করলেন। সাহাবীরা রওনা হলেন। প্রতিমধ্যে কাফেররা ঘেরা দিয়ে 70 জনকে মেরে ফেললো। একজন মাত্র জীবিত। কয়জন? একজন। তিনি অসংখ্য কাফেরকে মেরে ফেললেন। এর মধ্যে এমন একজনকে মেরেছেন যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট আসলো, কালেমা পড়া এক লোককে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু মেরে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ওই লোকটা কালেমা পড়ার পরেও কেন তাকে তুমি হত্যা করেছো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমার ভয়ে কালেমা পড়েছে, তিনি এতক্ষণ আমার ভাইদেরকে মেরেছেন, এখন আমি যখন তার বিরুদ্ধে উদ্যত হয়েছে, আমার থেকে বাঁচার জন্য তিনি কালেমা পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আশাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো? তোমার ভয়ে কালেমা পড়েছে না কার ভয়ে পড়েছে? আল্লাহর ভয়ে পড়েছে। কালেমা পড়ার পরেও তুমি মেরেছো, কিয়ামতে তোমার সাথে কি আচরণ হয় আমি জানি না। তবে আমাদের মুসলমান পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হোক, একজন মুসলমানের গায়ে আঘাত লাগার পরে অন্য মুসলমানের যদি হৃদয়ে কষ্ট না লাগে, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। একটা শরীর, সারা দুনিয়ার কালেমা পড়া লোকেরা, ঠিক কিনা? ভারতের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, আমেরিকার মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের কালেমা একটা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মিথ্যা মামলা আমাদের দেশে বেশি না কম? সারা দুনিয়ায় বেশি না কম? টুপি দাঁড়িয়ালাদের বিরুদ্ধে বেশি না কম? তো মিথ্যা মামলা যারা খায় তাদের সব গুনাহগুলো আল্লাহ যে দেয় তার ঘাড়ে চাপিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা ছেলেকে উঠিয়ে নিয়ে গেল আমেরিকার FBI পাকিস্তান থেকে। পাকিস্তানের ছেলে, জন্ম হয়েছে ইংল্যান্ডে। এই ছেলেটাকে নিয়ে যাওয়ার পর 3 মাস কোনো খবর নাই, মা বাবা কাঁদতে কাঁদতে শেষ। ছেলেটার অপরাধ ছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো আর মানুষকে দাওয়াত দিত কালেমার দিকে। তার দাওয়াতে বহু খ্রিস্টান, ইহুদি মুসলমান হয়ে যায়। তার কোনো খবর নাই, খবর নাই। 6 মাস পরে মা অজ্ঞান হয়ে আছে। হঠাৎ করে ছেলে ফোন করলো, মা ধরলেন। যখনই মাকে বলছেন, হাউ আর ইউ মাম্মি, মা কেমন আছেন, সন্তান 10 বছর পরেও যদি কথা বলে আর কেউ না বুঝলেও মা সেটা টের পেয়ে যায়। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বলছে মা, আমার বাবা তুমি কেমন আছো? হাউ আর ইউ সুজা, কেমন আছো তুমি? ছেলে বলছে, আই এম ভেরি গুড বাই দ্য গ্রেস অফ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। মা বলছে, হাউ ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর গুড, কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? আমরা দুইজন তোমার জন্য পাগলের মতো হয়ে আছি, তুমি ভালো আছো কিভাবে বলছো? মা, আমি এই যে জেলখানায় আছি আমাকে অনেক রকমের কষ্ট দিয়েছে, কোন কষ্ট আমার হৃদয়ে নাই। আমি স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথায় হাত বুলাচ্ছে। সেই নবী, আমরা সেই নবীকে কলিজার থেকে বেশি ভালোবাসি। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। তবে আমরা আমাদের হাতেও কখনো বিচার তুলে নেব না। সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। আমাদের সারা পৃথিবীতে এখন বিভিন্ন রকমের ফতুয়াবাজি হয়। কেউ বা বলেন প্যান্ট শার্ট পরলে লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই যে হামিদ ভাই, কি পরা? কি পরা? আরে কথা কর না কেন? কোট, নিচে কি প্যান্ট, ভিতরে কি সোয়েটার। এখন উনি কি মুসলমান না বাইরে গেছে? অধিকাংশ লোক শার্ট পরে, এদের বিরুদ্ধে ফতুয়াবাজি করা যাবে? যারা এই কালেমা পড়েছে তাদেরকে মুসলমান ধরতে হবে, ঠিক না ঠিক? হৃদয়ের খবর নেয়ার দায়িত্ব আপনার নয়। খবর কার? খবর কার? পোশাকের ব্যাপারে ইসলাম বলেছে ঢিলা পোশাক পরবে, এত পাতলা পরবে না যেটা শরীর দেখা যায়, এত টাইট পরবে না যেটা শরীরের আর মোড়া বোঝা যায়। অন্য ধর্মের কোন পোশাক তুমি নিজের জন্য পরতে পারবে না। এছাড়া যে কোনো পোশাক আপনি পরেন একটু ঢিলা ঢালা হবে, একটু মোটা হবে, এগুলো ইসলামের খাবার হয় কি হয় না? হয় কি হয় না? তবে হ্যাঁ, যে জুব্বা আমরা পরি, এই জুব্বাটা এসেছে মক্কা থেকে, মদিনা থেকে। মদিনার সবাই কিন্তু এই জুব্বাটা পরে। প্রত্যেকের গায়ে আপনি মেথড থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে, পুলিশের গায়েও এই জুব্বাটা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। এটা মদিনার ন্যাশনাল ড্রেস। আপনি ড্রেস দেখে কাউকে ইসলাম থেকে বাহিরে চলে গেছে অথবা ভিতরে আছে এটা বলতে পারবেন?
যেমন আল্লামা ইকবাল, চেহারা দেখলে কেউ মনে করবে একজন পাশ্চাত্য থিঙ্কার, কিন্তু তিনার লেখা, তিনি বলছেন আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডিগুলো দুনিয়ার মানুষের জন্য। রসমে আদা রাহ গাই, রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গাই, তালকিনে গাদালি না রাহি। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। যেখানে ইসলাম নাই সেখানে আমরা যাব না, যেখানে আল্লাহর জিকির নাই সেখানে আমরা যাব। মেলা হয়, হয় না? কথা বলেন, হয়তো ইসলামে কয়টা মেলা জায়েজ? কয়টা? নাই। দুটি মেলা হবে, একটা হলো রোজার ঈদ, আরেকটা হলো, এছাড়া কোন মেলা ইসলামে আর নাই। এই দুটি ঈদে দুটি মেলা হবে, এই দুটি ঈদে মানুষ উদযাপন করবে। এছাড়া নতুন বর্ষ, পুরান বর্ষ, বৈশাখ, তারপরে কলেরা, ডায়রিয়া, হাঁফানি, যক্ষা, ম্যালেরিয়া, ল্যাংলা, লুলা, কোন মেলার কোন জায়গা ইসলামে। বরং কেউ অসুস্থ হলে তার সেবা করো, খুশি হবেন কে? রোগীর মুখে খাবার তুলে দাও, খুশি হবেন কে? তার পরিচয় যাই হোক, একজন বৃদ্ধ রাস্তা দিয়ে হাঁটছেন, বুড়া, তিনি হিন্দু হতে পারেন, তার হাতের ব্যাগ তুমি হাতে তুলে নাও, খুশি হবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন, আমরাও করব। আর কিছুক্ষণ পরে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। বিপদে পড়লে কিন্তু ওই যে বলছিলাম ধর্মীয় নেতারা ভাষণ দিয়েছেন, তো আমি বললাম শেষে, my dearest brother, why you name Allah your own way? আপনারা কেন আপনাদের মতো আল্লাহর নাম দিয়েছেন? আপনারা বলেন, বৌদ্ধরা বলে ঈশ্বর, খ্রিস্টান ভাইরা বলে গড, আর হিন্দু ভাইরা বলে ভগবান। বললাম এটা কি আল্লাহর নাম? এই নামটা কে দিয়েছে? কয় যে এটা কে দিয়েছে জানি না, তবে আমরা বিপদে পড়লে আল্লাহ ডাকি। কারণ কলিজার ভিতরে নামটা খাদা আছে কার? এজন্য বিশ্বনবী বলছেন হাব্বুল কালাম ইলাল্লাহ আল-আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা হলো চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কালেমা আল্লাহর কাছে আর একটিও নাই। এজন্য যখনই আমরা সুযোগ পাবো আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম হলো রব। আমি সারা আলমের রব, আমি সবাইকে খাওয়াই, সবাইকে পানি দেই, সবাইকে সমানভাবে আদর করি। এই পৃথিবীতে আমার সূর্য সবাইকে সমানভাবে আলো দেয়, আমার বৃষ্টি সবার ক্ষেতকে সমানভাবে ভিজায়, ঠিক না বে ঠিক? এই সব আমাদের জন্য দিয়েছেন কে? সেজন্য রব মানবো কাকে? আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো, আমার রবের হুকুমের উপরে যদি তোমরা থাকো, তিনটা নেয়ামত আমি তোমাদেরকে দেব। কয়টা? তিনটা। আজকে মুসলমানদেরকে ভয় পায় সারা পৃথিবী, ঠিক কিনা? সারা পৃথিবী টুপি দাঁড়িয়ে আমাদের ভয় অস্থির। আপনি এমনি হাঁটবেন, আপনাকে কেউ ভয় পাবে না, কিন্তু যখনই মাথায় টুপি, মুখে দাঁড়ি, পুলিশ। এটা আমরা আল্লাহর কাজ করি, তাই তাদের মানে আমাদের জন্য ভয়। যে যত বড় ডিসঅনেস্ট তত বড় আল্লাহর ওলিদেরকে ভয় পায়, ঠিক কিনা? ওলি কারা? ওলি হলো যারা ঈমান এনেছে, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহ হলেন তাদের ওলি। সুবহানাল্লাহ। এই সংজ্ঞা দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। শেষ করে দিবেন নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, কতক্ষণ হবে? হাত্তা মাতলাইল এসা পড়ছেন তো? আচ্ছা, হ্যাঁ, না এসা কে কে পড়ছে হাত তোলানোর কাম নাই।
হ্যাঁ, সবাই পড়ছে, আল্লাহ কবুল করুক। তবে যদি নাও পড়ে থাকেন, ফজর থেকে শুরু করেন, আর নামাজ ছেড়ে দেব না। আজকে থেকে যদি শুরু করেন, আর ছেড়ে দেব না। বাকি নামাজগুলো মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন। আজকে থেকে যদি ওয়াদা করেন আর শিরক করব না, আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কি বরকতের আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহর কাজের ভিতরে মজা আছে না নাই? এই জন্য কথায় কথায় পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ যে পড়বে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। আকাশ থেকে জমিনের মধ্যখানে যতটুকু খালি জায়গা, এতটুকু তার জন্য ভরে দিবেন কে? এই জন্য কঞ্জুস, কৃপণ, আপনাদের এখানে কৃপণকে কি বলে? কিপটা। কি? কিপটা। কিপটা যে আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর নাম উচ্চারণ করে না, ও কি? ও কি? কিপটা। ও দুনিয়াতেও কিপটা, আখিরাতেও কিপটা। ও হলো খবিস, ওর সাথে আল্লাহর কোন সম্পর্ক। আর আপনারা যারা আল্লাহর নিয়ামত খেয়ে আলহামদুলিল্লাহ বলেন, নিয়ামত আরো বাড়ায়া দেন কে? এক এক ধান খেতে কয় রকমের ধান হয়? কয় রকমের? আমি যেটা জানি কয়েক রকমের, 3 রকমের তো হয়। আগে যেখানে এক ফলন হতো, এখন হয় 3 ফলন। বাড়িয়ে দিয়েছেন কে? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আমাকে আল্লাহ মানবা, রব হিসাবে মানবা। আমরা বললাম রবের প্রথম কাজ কি? আল্লাহ বলছেন আমার প্রথম কাজ আমি শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করেছি, আমি এডুকেশন দিয়েছি। আমি প্রথমে নামাজ দেইনি, রোজা দেইনি। আমি রস হিসেবে প্রথম বলেছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে না পড়লে ঐশীর মতো পরিণতি হবে। আল্লাহর নামে না পড়লে মদ খাবে, জুয়া খেলবে, গাঁজা খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ঠিক কিনা? আল্লাহর নামে যারা পড়ে না তাদের কোনো চরিত্র নেই। আল্লাহর নামে পড়তে হবে। রাজি আছেন? আল্লাহর নামে বাচ্চাদেরকেও পড়াবো, রাজি আছেন না নাই? কারা কারা পড়াবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। ঐশীর যে রায় হয়েছে, নাম শুনেছেন তো? কি নাম? পুরা নাম কি? ঐশী রহমান। দেখেন, বাপ মার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ছিল, নামটা রেখেছে ঐশী রহমান, কিন্তু কাজ করে নেই। ওই মেয়েটাকে কোরআন শিক্ষা দেয় নেই, কোন মাহফিলে পাঠায় নেই, মসজিদে পাঠায় নেই। মন যা চেয়েছে মেয়েকে তাই দিয়েছে, ঠিক কিনা? ওই মেয়েকে ফাঁসির আদেশ দেওয়া হলো। আমি বললাম মেয়েকে ফাঁসির আদেশ দিয়েছেন বাপ মাকে জবাইয়ের কারণে, ঠিক হয়েছে, কিন্তু আসল ফাঁসি হওয়া দরকার যারা ইয়াবা এবং মদের ব্যবসা করে তাদের, ঠিক না ঠিক? ওদেরকে আগে ফাঁসি দাও, তা না হলে আমাদের বহু স্কুলের ছেলে নষ্ট হবে, বহু কলেজের মেয়ে নষ্ট হবে, ঠিক না ঠিক? এই মদের সাথে, জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক কার সাথে? আবার আমাদের দেশে সন্ধ্যার পর থেকেই একটা দেশের টেলিভিশন চ্যানেল চলে, ওই দেখেন মুখস্থ, ইসলামী জলসা, হ্যাঁ, স্টার জলসা। আর কিরকম মুখস্থ? এগুলো দেখানো যাবে না। এগুলো আমাদের পরিবার নষ্ট করে দিচ্ছে, আমাদের মেয়েদেরকে নষ্ট করছে, আমাদের ছেলেদেরকে নষ্ট করছে। আমি বর্তমানের যিনি তথ্যমন্ত্রী, তার এলাকায় আমার প্রোগ্রাম ছিল গত সপ্তাহ। আমি বলেছি আপনি তথ্যে আছেন, যারা মন্ত্রী তাদেরকে আল্লাহর দরবারে সমস্ত মানুষের হিসাব দিতে হবে, ঠিক কিনা? যারা চেয়ারম্যান ইউনিয়নের হিসাব দিতে হবে, যারা এমপি থানার হিসাব দিতে হবে,
যারা প্রত্যেক পরিবারের মালিক তাদেরকে পরিবারের হিসাব দিতে হবে। বুখারীর বর্ণনা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনাকে জিজ্ঞেস করবেন। আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার ছিল, কিভাবে চালিয়েছেন? আপনি মেম্বার হয়েছেন, হারুন মেম্বার না? হারুন মেম্বার কই? ও এই তো হারুন মেম্বার, মাশাআল্লাহ। বসে, কি সুন্দর। এই চেহারা দেখলে তো চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? চেহারার একটা প্রভাব আছে না নাই? আমাদের চেয়ারম্যান সাহেব দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। যে সুন্দর চেহারা, এর মধ্যে যদি দাড়ি হয় চেহারা আরো সুন্দর হয়ে যাবে। আমি আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি, তোমরা দাড়ি রাখো না কেন? কয় মেয়েরা দাড়ি পছন্দ করে না। আমি বললাম, দুনিয়ার দাঁড়িয়ালা লোকের জন্য মেয়েদের জ্বালায় দাঁড়িয়ালা লোকেরা থাকতেই পারে না। ইউসুফ আলাইহিস সালামের মুখে কি ছিল? কি ছিল? যখন মিশরের মেয়েদের সামনে দিয়ে হাঁটতে শুরু করলেন, আপেল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে ফেললেন। বিশ্বনবীর ব্যাপারে আরো চমৎকার কথা বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ঘরে বসে বসে সেলাই করছেন। তিনি কি করছেন? সেলাই। আমরা মনে করি সেলাই কাজটা হলো মেয়েদের, রান্না বাড়া মেয়েদের। আচ্ছা বলেন তো, বাংলাদেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চা পরিষ্কার করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? ধানগুলো ভালো মতো মাড়াই করে কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলায় মিলায় করে। আল্লাহ হেদায়েত করুন। এত ভালো মেয়েদেরকে মারেন কেমনে? পৃথিবীতে বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে কোন দেশে পাওয়া যায় না। আপনি বলবেন, হুজুর আপনি বাংলাদেশে হওয়ার কারণে বাংলাদেশের প্রশংসা করছেন। না, আমি টার্কির এক পরিবারে আমাকে রমজানে দাওয়াত দিয়েছে। অন্য পরিবারের কথা বাদই দিলাম। টার্কি মুসলমান দেশ, মুসলমান শাসক সেখানে। দুইজনই খুব প্র্যাকটিসিং মুসলমান। গিয়ে দেখি কিচ্ছু রান্না হয়নি। বিবি স্বামীকে বলছে, হোয়াট ডিড ইউ কুক ফর দ্য গেস্ট? মেহমানের জন্য কি রাঁধছো? স্বামী বললেন, আমি অফিস থেকে এসেছি, আমি রাঁধতে পারিনি। আমি বললাম, হুজ গনে কুক ফর আস? কে রাঁধবে? কয় 3 দিন আমি রাঁধি, 3 দিন বউ রাঁধে, 1 দিন দুইজন একসাথে রাঁধি। আমি বললাম, বাবাজি আমার দেশের কোটিপতির মেয়েও যদি তুমি বিয়ে করো, কোনদিন তোমাকে বলবে না ও আমার স্বামী রান্নাঘরে গিয়ে রাঁধো। প্রচন্ড জ্বরে মাথা পুড়ে যায়, তবুও স্বামীকে নির্দেশ দেয় না। এরকম স্ত্রী আছে না নাই? আছে না নাই? কেমনে এদের গায়ে হাত তোলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে ওর গায়ে হাত তুলে আবার কেমনে তাকে ব্যবহার করবে। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মানুষ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। কথাটা বলেই বললেন, আমি আমার বিবির কাছে সর্বশ্রেষ্ঠ। যারা আল্লাহকে রব মানবে, তারা আল্লাহর কোরআন মানবে, তারা কোনো মানুষের উপর অত্যাচার করতে পারে। তবে হ্যাঁ, কোন বিবি যদি নামাজি না হয়, রোজাদার না হয়, পর্দা না মানে, স্বামীর কথা না শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার ভিতরে, ওয়াইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজা, তুমি তাকে থেকে বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে আলাদা রুমে শোয়া নয়। একই খাটে শুয়ে দুটিকে মুখ ঘুরিয়ে রাখলে তো আলাদা হয়ে গেল, ঠিক না? 3 নাম্বার, তাকে মারো, তবে মুখে মারতে পারবা, শরীরে দাগ লাগাইতে পারবা, অঙ্গহানি করতে পারবা না। কিভাবে মারবেন? কিভাবে মারবে? যশোরে এক হুজুর বলল, বালিশ দিয়া চেপে ধরুন, একবারই শেষ। অঙ্গহানি হয়, এরকম কোন কাজ করা যাবে? মারা তো দূরের কথা। মা আয়েশা বলছেন, কোন বিবির দিকে চোখ রাঙিয়ে কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান নাই, বরং রাসূল সর্বপ্রথম ঘোষণা করলেন, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি আপনারা খুব ভালো, আর একটু জোরে বলেন, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। মায়ের খেদমত আগে না বাপের আগে?
বুখারী বর্ণনা মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? তার মানে মা পাবেন চ্যাম্পিয়ন পুরস্কার, মা পাবেন ব্রোঞ্জ, মা গোল্ড পাবেন, ব্রোঞ্জ পাবেন, সিলভার পাবেন মা, বাবা পাবে শুধু সান্ত্বনা পুরস্কার। কারণ মা 3 গুণ কষ্ট বেশি করে পেটে ধারণ করলো কে? জোরে বলেন। ব্যথা অনুভব করলেন কে? সন্তান প্রসব করলেন কে? 2 বছর দুধ পান করালেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। একটার পর একটা কষ্ট সয়ে সে মা তোমাকে পেটে ধারণ করেছে। মা তোমাকে দুধ পান করিয়েছে 2টি বছর। কার কথা? কার কথা? আমার কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ ফিরে যেতে হবে কার দিকে? সেই মা আল্লাহ রুবুবিয়তের কিছু হক আদায় করেন। এই জন্য পিতামাতার জন্য আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন রাব্বিরহামহুমা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যারা করতে পারে না তারা হতভাগ্য। যেই পিতামাতা এই দোয়া শিক্ষা দেয় না, সন্তানের হক কিছুই সেই পিতামাতা আদায় করলো। বিশ্বনবী বলছেন মারা গেলে মানুষ 3টা জিনিস ছাড়া সব বন্ধ। প্রথম হলো সাদাকাতুন জারিয়া, দ্বিতীয় হলো ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, তৃতীয় হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মারা যাওয়ার পরে সব আমল বন্ধ, কিন্তু সদকা জারিয়া চালু থাকবে। এই মাহফিলটা যারা চালু করেছেন, এটা যদি অনাদিকাল পর্যন্ত জারি থাকে, এই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। 2 নাম্বার, কোন বই লিখেছেন, জ্ঞানের বই, বই লিখেছেন বিজ্ঞানের বই, নট নেসেসারি ইসলামী নাম হতে হবে। সব জ্ঞানই হলো ইসলামের জ্ঞান। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিক্ষা দিয়েছেন কে? নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী? কোন নবী নৌকা বানিয়েছেন? আরো জোরে বলেন। আসনাইল ফুলকা ফি আয়ুনিনা, হে নূহ আমার চোখের সামনে একটা নৌকা বানাও। নবীদের মধ্যে মসজিদের ঝাড়ুদার আছে না নাই? কোন নবী মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন? তাহির বাইতি আনিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাপ পুত্র 2 জনে মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। এবার আল্লাহ নির্দেশ দিলেন তাহির বাইতিয়া লিতাইফিন, তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য মসজিদ পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ পবিত্র করে দেন, মসজিদে ঝাড়ু দেন, যত লোক সিজদা দিবে তাদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি মানুষের খেদমত করলে আপনার উপর খুশি হবেন কে? খবরদার, মুসলমানদের রক্ত নেয়ার চিন্তা কেউ করবেন না। তার রক্ত নিয়ে নিবেন কে? কে নিবেন? সিরিয়াতে রাশিয়া আক্রমণ করা শুরু করলো, আল্লাহ এমনি ছেড়ে দেননি। সিরিয়াতে রাশিয়া যখন আক্রমণ শুরু করলো, আল্লাহ মিশর থেকে রাশিয়ার মানুষ ভর্তি একটা বিমানকে নিখোঁজ করে দিলেন। ঠিক কিনা? সব রাশিয়ান বড় টেকনোক্র্যাট, বড় বড় মানুষ ছিলেন। আপনি কোন মানুষকে মারলে আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না। ঠিক কিনা? আপনি যদি কারো উপর ইহসান করেন, আপনার উপর ইহসান করবেন কে? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহর দাওয়াত দিলেন, তারপরে বললেন সেই আল্লাহর আরেকটা নাম হলো রহমান। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তুমিও তো দেখি আমাদের মতো লাত মানাত বিভিন্ন দেবতা নিয়ে আসছো, আগে বলছো আল্লাহর নাম, এখন আবার রহমানের নাম নিচ্ছ, তাহলে তোমারও বোধহয় দেবতা অনেকগুলো আছে। এবার বলল রহমান কি? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরাতুর রহমান, সূরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার এই সূরাতে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? গাছের ফল দেন কে?
গাছের মধ্যে ফুল আনেন কে? আবার গাছকে সেজদায় ফালিয়ে রাখেন কে? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام فبأي দুই গ্রুপ অকৃতজ্ঞতার শীর্ষে, এক হলো জিন আর এক হলো মানুষ। এজন্য আল্লাহ বলছেন, ও জিন আর মানুষেরা, আমি ফলের মধ্যে তোমার ধানের আগে ধানের মুকুল দেই, আসফে আর রাইহান, মুকুলটাকে খোসা এবং সুগন্ধ দিয়ে ভরপুর করে দেই। কেমনে আমার নিয়ামত তুমি অস্বীকার করবা? আমি যদি তোমার ধানের মুকুলের মধ্যে সুগন্ধি না দিতাম, কেউ ধান যখন মাঠে আসে বাইরে বের হতে পারত না। যদি ধানের মুকুলের মধ্যে দুর্গন্ধ হতো, সবাই নাকে হাত দিয়ে হাঁটতে হতো, ঠিক না বে ঠিক? এখন যখন ধানের মুকুল আসে, গন্ধ সুঘ্রাণ না দুর্গন্ধ? সুঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন কে? আবার প্রত্যেকটি ফলের ভিতরে খোসা দান করেছেন কে? সেজন্য শুকরিয়া আদায় করব কার? আবার আল্লাহ বলছেন, নামাজ পড়ো, সবচেয়ে বেশি শুকরিয়া আদায় হয়। আমার জন্য সেজদা করো, সবচেয়ে কাছে ডেকে নিবেন কে? আল্লাহ। যেমন নামাজে ঢুকে প্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন, কপাল কার কাছে নত করবা? আমরা কপালটা নোয়াই বলি সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব কিছুক্ষণ পরে বলে রাব্বানা লাকাল সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহর হাবিব বলেন, যারা রব্বানা লাকাল হামদ পড়ে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন, এখনো পূর্ণ হলো না, কপাল মাটিতে লাগাও। আমরা বললাম, কেন মাটিতে লাগাবো? আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে চলে যাব, এই মাটি থেকে বেরিয়েছি, এই মাটিতে আবার কবরের ব্যবস্থা করে দিবেন কে? ফাআকবারা ফাআমাতাহু ফাআকবারা। আল্লাহ সবার মৃত্যু দান করে দিবেন, আবার কবরের ব্যবস্থা করে দিবেন, ঠিক না বেঠিক? এই জন্য আপনি জন্ম নিয়ন্ত্রণ করার কোন দরকার নেই। আল্লাহ বলছেন, আমি জমিনকে যথেষ্ট করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা, জমিনকে যথেষ্ট করেছি মৃত্যুর জন্য, জীবন ধারণের জন্য। আচ্ছা বলেন তো, সন্তান বেশি যেখানে, বরকত কি সেখানে বেশি না কম? বেশি না কম? কয় ভাই? আর কয় বোন? এক বোন, তিনজন। ভাই কয়জন? আর বোন? আলহামদুলিল্লাহ। কয়জন হলো? 6। এখন বলছে ছেলে হোক মেয়ে হোক, দুটি অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হলে আরো ভালো। এটা ইসলাম বিরোধী। সন্তান যেই বিয়েতে হবে না, যেই স্বামী স্ত্রী সন্তান চাইবে না, তারা জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সন্তান যেখানে বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসে যেখানে সন্তান বেশি, খাওয়া দাওয়ার টানাটানি আছে। আপনি দেখেন, ইসলামের সন্তান বেশি, ইসলাম আমাদের সন্তান বেশি, আর মুসলমান বেশি যেখানে, সন্তান বেশি সেখানে, সন্তান যেখানে বেশি, জিকিরও সেখানে বেশি। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু নেই। মানুষ নাই, কোনো দামই নাই, ঠিক কিনা? মানুষ নাই, ওই এলাকায় কেউ যায়ও না। যেমন কানাডা, পৃথিবীর বিশাল দেশ, কানাডাতে মানুষ হলো মাত্র 4.5 কোটি। আমেরিকার সাইজ হলো অন্তত 500 বাংলাদেশের চেয়ে বড়। অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনি যদি লস অ্যাঞ্জেলেস যান, 6 ঘন্টা প্লেনে থাকতে হয়, অর্থাৎ 6500 মাইল একটা দেশ। আবার নিউ ইয়র্ক থেকে আলাস্কায় যদি যান, আমেরিকার শেষ স্টেট যেটাকে গোল্ডেন স্টেট বলা হয়, 12.5 ঘন্টা প্লেনে থাকতে হয়। এত বিশাল দেশ, কিন্তু মানুষ হলো মাত্র 33 কোটি। আর 55,000 বর্গ মাইলের ভিতরে মানুষ কত? আরো জোরে বলেন। যেখানেই যাই মানুষ আছে না নাই, বরকত আছে না নাই? দেখা হলেই সবাই সালাম দেয়, ঠিক না? ঠিক। মাথায় টুপি থাকলে হিন্দুরাও কি দেয়?
কি দেয়? সালাম দেয়। আমাকে এক ভাই সালাম দিলেন, আমি বললাম ভাই নামাজ পড়ছেন? কয় হুজুর আমি হিন্দু। আমি বললাম হিন্দু হলেও নামাজ পড়তে হবে, মানুষ হলেই নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। প্রথম হিসাব কিসের হবে? প্রথম হিসাব কিসের? কারণ রবের প্র্যাকটিস নামাজেই বেশি হয়। এই জন্য যারা নামাজ পড়ে না তাদেরকে জান্নাতের চাবি দেয়া হবে না। যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। কার কথা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? রাজি আছেন? নামাজের জন্য যদি প্রাণ দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। কি কাহিল হয়েছে দেখছেন? হাতগুলো নামান। আপনারা খুব কাহিল হয়ে গেছেন। ফখরুজ্জামান ভাই দেখেন কি কাহিল হয়ে গেছে। দেখি একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? হুজুর বলতেছেন হন না, হয়নি। আপনাদের সভাপতি, আমারও হুজুর। এবার একটু হুজুরকে খুশি করার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন শয়তান ব্রহ্মপুত্র নদী পার হয়ে গেছে। শয়তান এখন দৌড়াচ্ছে, আরেকটা কাজ করতেছে যেটা শিয়াল কুকুরের পিছনে লাগলে শিয়ালে করে। এটা বুঝে নিয়ে আপনারা বাড়ি গিয়ে। রব মানতে হবে কাকে? এই রব মানার জন্য সবচেয়ে বেশি নামাজে আসতে হবে। কারণ মারা গেলেই 3টা প্রশ্ন আসবে। কয়টা? প্রথম বলবে মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, নামাজ কায়েমের দল না করেন, আল্লাহর হুকুম কায়েমের জন্য চেষ্টা না করেন, আপনি কোনোদিন এটার জবাব দিতে পারবেন? ফুটবল যারা খেলে, খেলার আগে তাদের ট্রেনিং এর দরকার আছে না নাই? আছে না নাই? একজন নতুন লোককে যদি আপনি ফুটবল নিয়ে মাঠে নামিয়ে দেন, তিনি তো নিজের গোলের ভিতরে গোল ঢুকিয়ে দিবে, বলবে গোল। আমি ইংল্যান্ডে এক জায়গায় বাচ্চাদেরকে নিয়ে খেলতে নামছি। তো একজন মুরব্বী আসলেন, একটা বাচ্চার বাপ, ইংলিশ ম্যান। তিনি জীবনেও ফুটবল খেলেননি। তিনাকে বললাম তুমি একদিকে থাকো, আমি একদিকে থাকি বাচ্চাদেরগুলোকে দেখার জন্য। তিনি বল হাতে ধরে গোলের ভিতরে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে গোল 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 হয়েছে? হয় নাই। আপনার ট্রেনিং লাগবে। ট্রেনিং হলো নামাজ, ট্রেনিং হলো আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন সূরা মায়েদা, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তোমরা আল্লাহর কোরআন, আল্লাহর তাওরাত, আল্লাহর ইনজিলে যে সমস্ত হুকুমগুলো এসেছে এগুলো কায়েমের চেষ্টা না করবা। বিশ্বনবী এক বর্ণনায় বলছেন শুধু নামাজ কায়েমের জন্য, যাকাত আদায়ের জন্য আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই। নামাজ হলেই আমরা আল্লাহকে রব বলে ডাকি। আবার নামাজ শেষ করে হাত তুলে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আল্লাহ বলছেন আমাকে রব বলে ডাকো। তোমরা যদি ঈমান এনেছো, এই ঈমানের কারণে গুনাহগুলো maaf করে দিবেন কে? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন তোমরা বলো রব্বানা, পড়েন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও রব, একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছেন। আমরা শুনেছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঈমানের কারণে আমাদের গুনাহগুলো maaf করে দেন, আমলনামা থেকে গুনার চিহ্ন মুছিয়ে দেন। আর যেই দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের চারিদিকে নেককার লোক আপনি জমা করে দিয়েন, যারা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বলেছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের মৃত্যুরোগী কাউকে যদি দেখো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক,
মারা যাচ্ছে, এই অবস্থায় তার চারপাশে ঘিরে পড়বেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারো শেষ কথা যদি কালেমা হয়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা তো অন্য ধর্মের লোকদেরকে খুব বাঁকা চোখে দেখি, মানুষ হলেই তাকে ভালোবাসবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? একজন ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে যাচ্ছেন, মসজিদ নববীর পাশে একটু দূরে, ইহুদি বিশ্বনবীকে ডাকছেন, তাহলে মোহাম্মদ, হে মোহাম্মদ আমার ঘরে একটু আসেন, আমার বড় ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু ছেলেটাকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন ছেলেটা মারা যাচ্ছে, মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝাঁকে দিয়ে বলছে বিশ্বনবী যা বলে তা করে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আর যারা আল্লাহকে রব মানবে তাদেরকে সাহায্য করবেন কে? আফগানিস্তানের একটা ঘটনা বলেই আমি সামনের দিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? পিছনে কি দাঁড়ানো না চলে যাচ্ছে? আরে মানুষ দেখছে না, এই জন্য দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দূরবীন লাগায় দিও, দূরবীন।